এই দোস্ত নিয়ে আইছি, আজকে পাইছি ওরে। ওই যে তোমার মানিব্যাগ চুরি করছিল সেই মেয়েটা, অনেক খোঁজাখুঁজি করে পাইছি। এখন এর কি করা যায় বলো? ওদিনকে দৌড়ছিলাম, আমার হাত থেকে পিছলে গেছে গা, লোকজনের বিড়ার আনতে পারি নাই। এই তুমি এইভাবে মানুষকে ঠকাও কেন? মানুষের সাথে প্রতারণা করো কেন? এই যে দেখতেছি পকেট মারতেছো, আর পকেট থেকে টাকা চুরি করতেছো, মার্কেটে গিয়ে ধান্দা করতেছো, কারণটা কি? তোমাকে তো এখন পুলিশে দেওয়া উচিত। তোমাকে এখন পুলিশে দেবো। আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাফ করে দেন, আমার পুলিশে দেন না। আমি খুব গরিব গরিব একটা মেয়ে, আমি অভাবের কারণে এই পথ বাইসা দিছি। তুমি খাইয়া নাও মা, তুমি খাইয়া নাও মা, আমি পরে কামনে। হ্যালো দোস্ত, আমি খুব বিপদে আছি, আমার কিছু টাকা লাগবে। ওকে ঠিক আছে, তোমার টিকেট নাম্বার দাও। আচ্ছা ঠিক আছে, 018890। ওকে ঠিক আছে, আমি পাঠাচ্ছি। ওকে। হ্যালো, তুমি কোথায়?
আমি তো ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। হুম। দেখি তোমার মোবাইলটা, তুমি কতজনের সাথে সেটিং করো আমি দেখবো। কিরে মা, এই পোশাকে তুই প্রতিদিন কই যাস? মা, মানে আমি মেয়েলা বড় চাকরি পাইছি, তাছাড়া ওখানে তো আমাকে এরকম মডার্ন ড্রেসই পরতে হইব। মা, পরের চাকরি বুঝো তো, তাছাড়া বাবা ঘরে অসুস্থ, আমরা দুই বেলা একটু ভাত খেতে পাই না। মা, আমি এই চাকরিটা করলে অনেক টাকা পাবো, তখন আমাদের আর কষ্ট থাকবো না, তোমার আর ছিঁড়া কাপড় পরতে হইব না। আমি তাহলে আসি মা। দেখে মনে হয় না তুমি এসব দাপাবাজি করো, কারণটা কি? এই মানুষের চুরি, চিন্তাই, পকেট মারি, কারণটা কি? আসো আমার সাথে। আমার বাবা দুইবার স্ট্রোক করছে, আর আমার মা ক্যান্সারের রোগী। আমরা দুই বেলা দুই বছর খাইতে পারি না।
আমি একটা শিক্ষিত মেয়ে, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, যেখানে গেছি সবাই আমার দিকে নজর দিছে, আমার দেহটা ভোগ করতে চাইছে। আমি এখন কি করব? সব কিছু ভাবে চিন্তে আমি এই পথ বাইছে নিয়েছি। এখন আপনার যদি মনে হয় যে আমাকে পুলিশে ধরাই দেবেন, আপনারা দেন, আমার তাতে কোনো কষ্ট নাই, কিন্তু আমার মা বাপরে দেখার মতো কেউ থাকবে না। শোনো, এটা আমার বন্ধু। আসলে আমি ওকে পাঠিয়েছিলাম তোমার পিছন পিছন, তোমার উপরে নজর রাখার জন্য, তুমি কি করো, কোথায় যাও, এগুলো দেখার জন্য। তো তুমি কালকে ওর সাথে যোগাযোগ করো, করে ও তোমাকে আমার অফিসে নিয়ে যাবে। আর কাল থেকেই আমার অফিসে তোমার চাকরি শুরু হবে। আর অফিসে প্রথম মাসে তোমার বেতন হবে 15,000 টাকা। আর হ্যাঁ, আমরা যারা এই সমাজের মানুষ, আমরা এই সমাজের মেয়েরা অনেক সময় অনেক খারাপ কাজে জড়িত থাকি, কিন্তু আমরা যারা এই সমাজের মানুষ, আমরা একটা বারের জন্য যাচাই করতে চাই না যে এই মেয়েটা কেন এই খারাপ কাজে লিপ্ত। আমরা সেই মেয়েটাকে নানাভাবে কটূক্তিকর কথা বলে সেই মেয়েটাকে এই সমাজের আলাদা একটা মানুষ ভাবার চেষ্টা করি। সেটা আমাদের ভুল ধারণা। আমাদের উচিত একটা মানুষ, একটা মেয়ে নয়, একটা মানুষ কেউ যদি খারাপ রাস্তায় যায়, তো সেটা আমাদের সঠিকভাবে যাচাই করা উচিত যে আসলে এই মেয়েটা কেন খারাপ রাস্তায় যাচ্ছে। যদি আমরা সবাই মিলে এই খারাপ মানুষগুলোর উপরে ভালোভাবে নজর রাখি, হয়তো আমরা অনেকেই বুঝতে পারবো যে কেউ ইচ্ছা করে খারাপ রাস্তায় আসে। তো আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, ওরা যারা সমাজের মানুষ সবাই ওর মতো মেয়ে যারা আছে তাদের প্রতি একটু সদয় হবেন এবং সঠিক বিচারটুকু করবেন। তাহলে হয়তো বা ওর মতো অনেক মেয়ে এই ছিনতাইকারী বা এই সমাজের অনেক খারাপ কাজ করা থেকে বিরত থাকবে। আপনার একটা খেয়ালে পাল্টে যেতে পারে ওদের মতো মেয়েদের জীবন।